মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد.
فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে। দূরে কাছে, দেশে প্রবাসে, যে যেখান থেকে শুনছেন সকলকে রমজানুল মুবারক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. সম্মানিত দর্শক শ্রোতা, পবিত্র রমজানুল মুবারক আমরা অতিবাহিত করছি। রমজানে পুরো রমজান মাসটাই অত্যন্ত বরকতপূর্ণ মাস, এটা বলার অপেক্ষা রাখে না, এটা আমাদের সকলের জানা। তার ভিতরে আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে আলোকপাত করতে চাই, বিষয়টি হলো রোজার গুরুত্ব, সিয়ামের গুরুত্ব, সিয়ামের মর্যাদা, সিয়ামের ফজিলত। রমজানের ফজিলত তো আছেই, কিন্তু সিয়ামের বিশেষ একটি ফজিলত রয়েছে। প্রথম ফজিলত যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে এই সিয়াম এমন একটি ইবাদত যেটি আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু মুসলিম জাতির জন্যই ফরজ করেননি, বরং এটা পূর্ববর্তী উম্মতের জন্যও এই রোজা ফরজ করা হয়েছিল, যেটা আমরা আয়াতের দ্বারা বুঝতে পারি। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। আমরা কোরআনে কারীমের আয়াতের দিকে দৃষ্টি দিলে আমরা দেখতে পাই, وواعدنا موسى 30 ليلة وأتممناها ب10 فتم ميقات ربه 40 ليلة وقال موسى لأخيه هارون اخلفني في قومي وأصلح ولا تتبع سبيل المفسدين. মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার উপরে অবতীর্ণকৃত কিতাব তাওরাত আনার জন্য গিয়েছিলেন, তখন তিনি সেখানে 30 দিন রোজা রেখেছিলেন। রোজা রাখার পরে মুসা আলাইহিস সালাম যখন কিতাব আনার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তখন সিনাই পর্বতে ওখানে একটি সুগন্ধি গাছের থেকে সুগন্ধি নেওয়ার চেষ্টা করছিলেন। তা আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হলো যে ওই গাছের থেকে সুগন্ধি না নিয়ে বরং তুমি যদি রোজা রাখো, আগে যে 30টি রোজা রেখেছো আরও 10টি রোজা যদি তার সাথে বাড়িয়ে রাখো, তাহলে তাতে যে সুগন্ধি পাবে সেই সুগন্ধিটাই আমার কাছে আসার জন্য বা আমার থেকে কিতাব নেওয়ার জন্য যথেষ্ট। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া আতমামনাহা বিআশরিন, অর্থাৎ 30-এর সাথে আরও 10টি দিয়ে পরিপূর্ণ করা হলো। অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজা 40টি ছিল। তাহলে ওখানে রাত্রের কথাও বলা হয়েছে, রোজা ছিল, সেই আকৃতি প্রকৃতি কী ছিল, সংখ্যা কী ছিল, সেইটা নিয়ে আমাদের হয়তো বিতর্ক থাকতে পারে। অনুরূপভাবে আমরা যদি দেখি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের ব্যাপারে কোরআনে কারীমে সূরা মারইয়ামের ভিতরে যদি আমরা দৃষ্টি দেই, তাহলে দেখতে পাবো সেখানে
قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোলের শিশু, সেই কোলের শিশু বলছেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহ তাআলার বান্দা। আতানি আল কিতাব, আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়েছেন। ওয়াজআলানি নবিয়্যা, এবং আল্লাহ তাআলা আমাকে নবী বানিয়েছেন। ওয়াজআলানি নবিয়্যা, তারপরে আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাত, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন বা ওসিয়ত করেছেন নামাজ এবং যাকাতের। বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা, যতক্ষণ পর্যন্ত আমি জীবিত থাকি। তো এখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমন রোজার কথা বলা হলো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামাজ এবং যাকাতের কথা বলা হলো। তো ইসলামের এগুলো মৌলিক বিষয়, 5টি স্তম্ভের ভিতরে নামাজও আছে, যাকাতও আছে, রোজাও আছে। তো পূর্ববর্তী উম্মতের ভিতরে আমরা রোজা দেখতে পাই, তো অনুরূপভাবে নামাজও দেখতে পাই, অনুরূপভাবে আমরা যাকাতও দেখতে পাই। তো এর দ্বারাই আমরা রোজার গুরুত্ব বুঝতে পারি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে রোজা একমাত্র আমার জন্য, আমি এর প্রতিদান দিয়ে থাকি। তো এর মাধ্যমে আমরা রোজার গুরুত্ব বুঝতে পারি, রোজার ফজিলত বুঝতে পারি। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাওমু জুন্নাহ, রোজা হলো ঢাল স্বরূপ, অর্থাৎ গুনাহ থেকে, জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা ঢাল স্বরূপ, মুমিনের জন্য ঢাল স্বরূপ। তো আমাদের জন্য অবশ্যই অবশ্যই রোজা ঢাল স্বরূপ তখনই হবে যখন এখানে আমরা রোজার প্রকৃত উদ্দেশ্য আমরা সাধন করতে পারবো। আর সেইটা ফাইযা কানা সাওমু ইয়াউমু আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব, যখন তোমাদের ভিতরে কেউ রোজাদার হবে তাহলে সে রোজা অবস্থায় কোনো অশ্লীল কাজ করবে না এবং কোনো ঝগড়া বিবাদেও লিপ্ত হবে না। ফাইন সাব্বাহু আও শাতামাহু আও কাতালাহু আহাদ, যদি তাকে কেউ গালি দেয় অথবা তার সাথে কেউ ঝগড়া করে অথবা তার সাথে কেউ মারামারি করতে আসে রোজা অবস্থায়, ফালিয়াকুল ইন্নী সাইম, তাহলে সে বলবে আমি রোজাদার, আমি রোজাদার। তো এই রোজা আমাদেরকে সংযমের শিক্ষা দেয়, রোজা আমাদেরকে গুনাহ থেকে মুক্ত থাকার শিক্ষা দেয়, রোজা আমাদেরকে আল্লাহ তাআলার নির্দেশ পালন, এটা আমাদের জন্য সবসময় জরুরি, সে কথাও অবশ্যই অবশ্যই শিক্ষা দেয়। তাই সকলকে বলবো যে অবশ্যই অবশ্যই আমরা এই রমজান মাসকে সংযম হিসাবে নিব। রোজার গুরুত্ব অন্য হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী আবু হুরায়রা জিজ্ঞেস মুরনি বিআমালিন ইয়ানফাউনি, যে আমাকে এমন কোনো আমলের নির্দেশ দিন যেটা আমার উপকারে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলাইকা বিস-সাওম, তুমি রোজা রাখো। বা ইন্না সাওমা লা আদলা লাহু, কারণ রোজার সমকক্ষ আর কোনো কিছুই নাই। তাহলে রোজার সমকক্ষ যখন কোনো কিছুই নাই, তাহলে সেই রোজাকে আমরা গুরুত্বের সহকারে রাখবো এবং সেই রোজা পালনে আমরা সংযম অবলম্বন করব এবং রোজার মাধ্যমে এর যে শিক্ষা, প্রকৃত শিক্ষা, তাকওয়া অর্জন করা, সেই শিক্ষা যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে। সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। কুরআন হাদিস সব ছেড়েছি আমরা, কুরআন হাদিস সব ছেড়েছি
কি করে পাবো খুদারি রহমত, সবার কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমত, সবার কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমত। ভুলেছি আদল, ভুলেছি ইহসান, কাঁদে সে ব্যথায় জমিন ও আসমান। ভুলেছি আদল, ভুলেছি ইহসান, কাঁদে সে ব্যথায় জমিন ও আসমান। পথ হারিয়ে কাঁদে গো হযরত, পথ হারিয়ে কাঁদে গো হযরত, কি করে পাবো খুদারি রহমত, সবার কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমত, সবার কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমত। মেনে চলি যদি খুদার বিধান, আসিবে ইজ্জত, আসিবে সম্মান। মেনে চলি যদি খুদার বিধান, আসিবে ইজ্জত, আসিবে রহমত। জরিবে রহমত মিলিবে নাজাত, জরিবে রহমত মিলিবে নাজাত, তাহলে পাবো খুদারি জান্নাত, সবার কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমত, সবার কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমত। কোরআন হাদিস সব ছেড়েছি আমরা, কোরআন হাদিস সব ছেড়েছি আমরা, কি করে পাবো খুদারি রহমত, সবার কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমত, সবার কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমত। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে মাহে রমাদানের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ আমি তোমাদেরকে এমন একজন নবীর সঙ্গে কথা বলবো, যিনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং আমাদের সর্বশেষ নবী। তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজ আমরা তারই শিশুপ্রীতি নিয়ে আরও একটি ঘটনা শুনবো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শুধু শিশু কিশোরদের প্রতি স্নেহশীল ছিলেন তাই নয়, তিনি তাদের সাথে হাস্যরসিকতায়ও তার জুড়ি মেলা ছিল। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আবু উমাইর নামে এক ছোট ভাই ছিল। তার একটি ছোট্ট বুলবুলি পাখি ছিল। সে ছিল তার বড়ই আদরের খেলার সাথী। ঘটনাক্রমে বুলবুলি পাখিটি মারা গেল এবং আবু উমাইর অত্যন্ত ব্যথিত হয়ে পড়লেন।
তিনি পাখিটির শোকে মুহ্যমান হয়ে পড়েন। বিষয়টি লক্ষ্য করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসিকতায় বলতেন, আবু উমাইর, কোথায় গেল তোমার নুগায়র? নুগায়র মানে বুলবুলি বা লাল পাখি। এইভাবে শিশুদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্নেহপরায়ণ আচরণের যে দৃষ্টান্ত বিদ্যমান অনন্য সাধারণ। তিনি নিজে শিশুদের প্রতি সদয় ও স্নেহময় আচরণ করেন। সাহাবায়ে কিরামের প্রতি শিশুদের প্রতি স্নেহ হওয়ার পরামর্শ দিয়েছেন, পাশাপাশি শিশুদের জন্য বড়দের প্রতি সম্মান হওয়ার তাগিদ দিয়েছেন। তাই আমাদের সকলের দায়িত্ব হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ ও আদর্শ ও নির্দেশনা মেনে চলা, যথাযথভাবে অনুসরণ করা। তো বন্ধুরা, আমাদের গল্প পড়া এবং গল্প শোনা এখানে শেষ নয়। তোমরা আমাদের সাথে থেকো, আমরা প্রতিদিনই এরকম মজার মজার ঘটনা এনে তোমাদেরকে শোনাবো। আজ এতটুকুই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, পবিত্র মাহে রমাদানে দোয়া কবুলের সময়ে আমরা গুনাহগার তোমার শাহী দরবারে গুনার দুইখানা করে হাত উঠায় দিলাম আল্লাহ। আয় আল্লাহ, আমাদের পিছনের সকল অন্যায় অপরাধ তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ, উইজডম ইসলামিক টিভির মাধ্যমে যারা আয় আল্লাহ আমাদের দোয়ার সাথে হাত উঠাইছেন, আল্লাহ সকলকে তুমি বাকি জিন্দিগি গুনাহমুক্ত গঠন করার তৌফিক দান করে দাও। যেইটুকু ইলম জানলে পরে মুসলমানের মতো চলা যায়, ওইটুকু ইলম যেন আমরা হাসিল করে নিতে পারি, ওইরকম তৌফিক আমাদেরকে দান করে দাও। আয় আল্লাহ, এই মাহে রমাদানের পরে আর কোনো গুনাহ আমাদের বাকি রাখো না। আয় আল্লাহ, আমাদেরকে গুনাহমুক্ত জীবন গঠন করার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ, গুনাহ মাফ করায় নেওয়ার জন্যই তো মাহে রমাদান আমাদেরকে দান করেছ। এই মাহে রমাদানে আমরা যেন পিছনের সকল অন্যায় অপরাধ ক্ষমা করায় নিতে পারি, ওরকম তৌফিক, ওরকম ইলম, ওরকমভাবে আমল করার তৌফিক আমাদেরকে নসিব করে দাও। আয় আল্লাহ, আমাদের জিন্দেগি আপনার বন্দেগীতে লাগানোর তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, বেশি বেশি আপনার গোলামি করার তৌফিক আমাদেরকে নসিব করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে।
TV, peace for the world.